আমরা একটা দেখলাম কি একটা মেডিসিন পাঠিয়েছে ইয়া হতে পারে আর হোমওয়ার্ক মধ্যে যদি দাও তাহলে যেদিকে নিয়ম হয় মাদার তিনটা আর আমার দিয়ে 10 ফোঁটা করে 3 বার 4 বার খাওয়াতে পারে 10 ফোঁটা করে 3 বার 4 বার খাওয়াতে পারে বুঝলো এবং তার সঙ্গে কিন্তু ওষুধ খালে হলো না বুঝলো ওষুধ খাওয়ার সঙ্গে নিয়ম কানুন মানতে হবে কি ধরনের নিয়ম কানুন ধরো ঝাল মশলা তেল মশলা কম খেতে হবে জলটা বেশি খাতে হবে এমনকি গ্লুকন্ডি পাউডারটা দিয়ে খাতে হবে হ্যাঁ আর মাছ মাংস ডিম টোটালি যেমন বর্জন করতে হবে ঠিক আছে যত পারা যায় সাদা সাতটা করে হ্যাঁ থাকতে হবে তাহলে বায়োটিনের মধ্যে ক্যারিমোর 6 মেটাল সাউ 6 কিনবে আর হোমপাতে যদি দাও তাহলে টেলিডোনিয়াম মাদারটা বা টেলিডোনিয়াম সিরিজ বা টেলিডোনিয়াম একটা খাওয়াতে পারো বুঝলেন এবার আরেকটা রোগের নাম বলো ভাই বলো পাইল এই পাইল মানে তোমরা জানো বলো পাইল মানে কি বলো কেমন একটু হ্যাঁ বললো বলো না দিদি একটু হ্যাঁ বলে দিল বল হ্যাঁ বলো হ্যাঁ ঠিক আছে পাইল মানে হচ্ছে মলদ্বারের পীড়া ঠিক আছে পাইলস হচ্ছে মলদ্বারের পীড়া কীরকম পীড়া মলদ্বার খুলে যায় মলদ্বার মানে খায়ের মতো হয় মলদ্বার ফেটে যায় পায়খানা করতে খুব কষ্ট হয় পায়খানা করতে গেলে ব্লিডিং হয় আর খুব জ্বালা যন্ত্রণা ব্যথা ইত্যাদি হয় তো সুতরাং এই কষ্টকর উপসর্গে সাধারণত ঝাল মশলা তেল মশলা মাছ মাংস ডিম বর্জন করতে হয় জলটা বেশি খেতে হয় বুঝলেন এই ধরনের ওষুধ আমাদের বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিতে ভালো ওষুধ আছে হোমিওপ্যাথিও আছে কিন্তু বায়োকেমিক আরও ভালো ওষুধ আছে এই ধরনের যদি লক্ষণ আসে মলদ্বারে জ্বালা ব্যথা ফুলা ঘা রক্ত পড়া পায়খানার সাথে রক্ত পড়া পায়খানা করার সময় জ্বালা ব্যথা হ্যাঁ যাকে বলা হয় অর্শ বলতে পারো ভবন্দর বুঝতে পারো ফিস্টুলা বলতে পারো ফিসাল বলতে পারো নানা রকম নাম অভিযোগ করা যায় মোট কথা অর্শ আচ্ছা অর্শ ইংরেজি হচ্ছে পাইল আর এই অর্শেরই ভাগ হচ্ছে ফিসাল আর ইয়ারই ভাগ হচ্ছে ফিস্টুলা হ্যাঁ ঠিক আছে পাইল পায়খানা করতে খুব কষ্ট হয় পায়খানা শক্ত হয় পায়খানার জায়গাটা ফেটে যায় পায়খানা করার সময় পায়খানার সাথে রক্ত দেখা যায় এবং পায়খানা করতে খুব কষ্ট হয় জ্বালা ব্যথা ফুলা সব রকম অসুবিধা তো এই রোগে সাধারণত ওষুধ খালেই হয় না ম্যানেজমেন্টের দরকার আছে ম্যানেজমেন্ট মানে অত্যাবশ্য নিয়ম মানতে হয় তোমার ধরো এই ধরনের যদি রোগ হয় আর তুমি মাছও খাচ্ছ মাংসও খাচ্ছ ডিমও খাচ্ছ রাতেও যাইছে তাহলে তুমি তো তোমার যদি ওষুধ খাও ভালো হবে অ্যালোপ্যাথিতে তো আর কোনো মেডিসিন নাই তোমাকে দাঁড়িয়ে বলবে চলো হ্যাঁ অপারেশন থিয়েটারে উঠো তোমার কাটতে হবে হ্যাঁ অপারেশন করতে হবে ঠিক আছে কিন্তু অপারেশন করলে যে মানে মানে একদম কি বলবো পার্মানেন্ট রিকভারি হয়ে এটা তা না ধরো মলদ্বারটা ছিটিয়ে দিল হ্যাঁ মানে এই যে ধরো মলদ্বারটা ঠিক আছে এইটা ধরো ফেটে গেল ফুলে গেল হ্যাঁ তখন নানা রকম জ্বালা যন্ত্রণা হয় রক্ত পড়ে হ্যাঁ তো এলোপ্যাথি কি করে ওরা সেই খাঁচার মতো ধারটা খাঁচিয়ে দেয় বুঝলেন
ছাঁচে দেয়, মানে যা কিছু থাকে মাংস পিণ্ড পিণ্ড হাতে থাকে যেটা বাড়ি যায় এটা ছাঁচে দেয়। এইবার ধরো কোনো কারণে যদি আবার তোমার পায়খানা পচে যায়, তাহলে পায়খানা বেজাতে ফাটি যাবে, আবার ঘুরে খাওয়া হবে, আর ঘুরে খাওয়া হওয়া মানে টেনশন হবে, বুঝলে? তো সুতরাং যদি এই ধরনের মোল্লারের ক্রিয়া হয়, মোল্লারে জানলা ব্যথা হয়, পিলা হয়, মোল্লারে ঘা হয়, মোল্লার ক্র্যাক হয়, হ্যাঁ মোল্লারে হুলির মতো হয়, তাহলে আমাদের ফার্স্ট স্টেজে মানে ভালো ওষুধ আছে, যেমন ফেরাম ফল শিখছে আর কেনিমিও শিখছে, ঘন ঘন খাওয়াবে, বুঝলেন? ফেরাম ফল শিখছে এবং কেনিমিও শিখছে, ঘন ঘন খাওয়াবে। আর শুধু ওষুধ খাওয়ালেই হবে না, ওষুধের সব নিয়ম কানুন মানতে হবে, যেমন ঝাল মশলা তেল মশলা মাছ প্রোটিন খাওয়া বন্ধ করতে হবে, জল খাওয়া বেশি করতে হবে, তার সঙ্গে আরো নিয়ম কানুন করতে হবে। ধরো গরম নিঞ্জল করে সেঁকতে হবে, বুঝলেন? গরম নিঞ্জল করে জায়গা সেঁকতে হবে, যেটাকে বলা হয় শীত পাত। এলোপাথি থেকে বলবো তুমি গরম জল করে বসবে, বুঝতে পারি না যে বসবে যে ইচ্ছা করলে তুমি উঠে যাবে, তাহলে সেকটা ভালো হবে না, হ্যাঁ? তো সুতরাং ওইভাবে না শিখে তুমি মনোদ্বারে তুমি সেক কাটবে, তুমি গরম নিজলটা গামলায় করে নিয়ে বাথরুমে নিয়ে গেলে, লেট্রিনে যেমন বসো তেমনি বসলে, সাইডে গরম নিজলটা রাখলে, গরম নিজলের রুমালটা চুপাবে আর শিখবে, চুপাবে আবার শিখবে, আবার চুপাবে আবার শিখবে, আবার জানি তো ইচ্ছা মতো এটা শিখতে পারছো, ঠিক আছে? ইচ্ছা মতো গরমটা নিতে পারবে, শেখার পরে তুমি নারকেল তেল লাগাতে পারো, ক্যালেন্ডুলা লাগাতে পারো, ক্যালেন্ডুলা লাগাতে পারো, নারকেল তেল লাগাতে পারো, আর্নিকা মাদারটা লাগাতে পারো। তাছাড়া এই ধরনের রোগে আমাদের ভালো ওষুধ আছে, যেমন ফেরামফস কেমিক্যাল একটা মিক্সচার আছে, ফেরামফস নেক্সট ফসের একটা মিক্সচার আছে, ঠিক আছে? আর বাইকিং মধ্যে হোমিওপ্যাথির মধ্যে সাধারণত নাকটা খুবই কাজ দেয় হোমিওপ্যাথির মধ্যে, নাক এবং দুশোটা, আর হেমামেলিস মাদারটা ভালো কাজ দেয়, হেমামেলিস হেমামেলিস মাদার টিনচারটা ইন কেস অফ ব্লিডিং পাইলসে, কাজ দেয়। আসলে তোমার গরম জল করে সিস্টেম নারকেল তেল লাগাতে হবে, তাহলে প্রথম দিকে তুমি বাইকের মধ্যে খারাপ পর কেটে মধ্যে কিছু ভালো করো, হ্যাঁ, তার সাথে হোমিওপ্যাথির মধ্যে তুমি যদি মনে করো তাহলে নার্সটা চালাতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বলছি তোমাকে কিন্তু হোমিওপ্যাথি লাগ করে যাবে, তোমার বাইকিং ডিগ্রি মাসে বাইকিং করতে হবে, আমি বলছি। কিন্তু আইনের বিরুদ্ধে তোমরা কি সবাই কাজ করে, যেমন এখানকার হোমিওপ্যাথি ডাক্তাররা, হোমিওপ্যাথি ডাক্তার যারা হোমিওপ্যাথি বিএমএস বা বিএমএস বা ডিএমএস করেছে বা ডিএমএস, যখন হোমিওপ্যাথি কাজ হোমিওপ্যাথি সাকসেস করতে হবে তখন এলোপ্যাথি ব্যবহার করে, এটা তো একদম নীতিবিরুদ্ধ কাজ। কিন্তু তোমার ধর্ম হচ্ছে বাইকিং নিয়ে প্র্যাকটিস করতে হবে, তো বাইকিং নিয়ে প্র্যাকটিস করলে তো আমার চলবে না, আমার তো হোমিওপ্যাথি নিতে হবে। এই বারবার তোমাদের একটা আমি বললাম যে ওই যে কাগজটা আপনারা দিয়েছিলাম, দিয়েছে না, ওইটা যদি পারো করে দেবেন।